তাদেরকে একেবারে পুরো জমিদারির মতোই দেশ চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা সুযোগের সমতা পাই নাই, মানবিক মর্যাদা পাই নাই, আমরা সামাজিক ন্যায় বিচার পাই নাই, বরং আমাদের ভোটের অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। ওই সংবিধানের ক্ষমতা কাঠামো দেখেন, সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। এক হাতে মানুষের অধিকারের কথা বলেছে, আরেক হাতে সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এইভাবে যারা ক্ষমতায় গিয়েছে তাদেরকে একেবারে পুরো জমিদারির মতোই দেশ চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে। যার ফলে 53 বছরে আমরা সুযোগের সমতা পাই নাই, আমরা মানবিক মর্যাদা পাই নাই, আমরা সামাজিক ন্যায় বিচার পাই নাই, বরং আমাদের ভোটের অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। কিভাবে গুম খুন করা হয়েছে, কিভাবে লুটপাট করা হয়েছে, এবং সব লুটের মাল, লুটের টাকা, আমাদের টাকা, আমার আপনার টাকা, সেগুলো তারা বিদেশে পাচার করেছে। আগে শুনেছিলাম 11 লক্ষ কোটি টাকা, এখন শোনা যাচ্ছে 18 লক্ষ কোটি টাকার মতো পাচার হয়ে গেছে। এই করে তারপরও গদি টিকিয়ে রাখার জন্য এইভাবে তারা জুলাই আগস্টে নির্বিচারে আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণদেরকে হত্যা করেছে। আজকে তরুণরা ওই 71 সালের যে ঘোষণা ছিল, প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের, আবার নতুন করে গণঅভ্যুত্থান করে তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ চলবে ওই 71-এর প্রতিশ্রুতি অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে। তারা পুনরায় 71 সালের ওই ঘোষণাকে নতুন করে হাজির করেছেন যে বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। এইখানে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না। এইখানে প্রত্যেকের মর্যাদা থাকবে, সুযোগের সমতা থাকবে, এরা ন্যায় বিচার পাবে। এর জন্য কি আগের বন্দোবস্ত হবে? এই দেশে যে ফ্যাসিস্টরা যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে সেটা দিয়ে কি হবে? আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক সংবিধান, ফ্যাসিস্ট সংবিধান না, এক ব্যক্তির হাতে ক্ষমতার সংবিধান না। তাহলে এই গণতান্ত্রিক সংবিধান লাগবে, এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার লাগবে, আইনের সংস্কার লাগবে। যে আইন আমার গলা টিপে ধরে, আমার কথা বলার স্বাধীনতা হরণ করে, এই সব কিছুর সংস্কার বদল লাগবে। এর মধ্য দিয়ে রাষ্ট্রটা গণতান্ত্রিক হবে, মানে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর হবে। একটা নির্বাচন হচ্ছে এরই অংশ। এই কাজগুলো আজকে এই অন্তর্বর্তী সরকারের শুরু করতে হবে এবং শেষও করতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো আছি, বাংলাদেশের শিক্ষার্থীরা আছে, দেশের জনগণ আছে। আমরা আশা করি এই কাজগুলো যথাযথভাবে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশের সত্যিকার অর্থে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবো।